9,38,000 কোটি টাকা কোথায় পাবেন? ঋণ করে, রক্ত বিক্রি করে সুন্দর চেহারা সাজাবার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। ঋণ করে কেন এত বাজেট ঘোষণা করবেন? আমরা দেখব এই বাজেটের মধ্যে গরিবদের স্বার্থ কি পরিমাণ আছে, কৃষকের স্বার্থ কি পরিমাণ আছে, আজকে মেহেদিতে মানুষের স্বার্থ কি পরিমাণের আছে। আমি দেখব বিধবাদের অবস্থা কি, বেকার যুবকদের জন্য কল্যাণকারী বাজেট কি বাজেট না। আমার মা বোনরা যারা না খেয়ে আছে তাদের জন্য বাজেটের মধ্যে কি আছে। আমরা দেখব দেশের কল্যাণের জন্য, উপকারের জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, এই দেশকে উন্নয়ন করার জন্য, এই দেশের ভিত্তিকে মজবুত করার জন্য আপনি কি করেছেন, এটা আমাদের মূল দেখার বিষয়। আমরা এটা দেখব না যে বড়লোকরা কি পরিমাণে অর্থ ব্যয় করবে, বড়লোকরা আরো কিভাবে বড়লোক হবে, ধনীরা আর কত ধনী হবে, এই বাজেট আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ক্ষুধার্ত মানুষ যেন বাংলাদেশে ক্ষুধার্ত অবস্থায় না থাকে। আমরা কি দেখতে চাই? একজন বস্ত্রহীন মানুষ যদি বাংলাদেশে না থাকে। আমরা কি দেখতে চাই? একজন গৃহহীন মানুষ যেন বাংলাদেশে না থাকে। আমরা কি দেখতে চাই? চিকিৎসাহীন যেন একজন মানুষ বাংলাদেশে মৃত্যুবরণ না করে। আমরা কি দেখতে চাই? একজন বাংলাদেশের নাগরিক যেন অশিক্ষিত না থাকে, এই বাজেট আমরা দেখতে চাই। আমরা কি দেখতে চাই? একটা টাকাও যেন চুরি না হয়, দুর্নীতি না হয়, বিদেশে পাচার না হয়। আমরা কি দেখতে চাই? কি পরিমাণের এক্সপোর্ট আমরা করতে পারি, ইম্পোর্ট নয়, আমরা কি পরিমাণ এক্সপোর্ট করতে পারি, সেই বাজেট আমরা বাংলাদেশ সরকার সাথে থেকে আশা করি। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, আমরা গোলামি করতে চাই না। আমরা এই বাজেটে দেখতে চাই ওই আগ্রাসী শত্রুর মোকাবেলায় আমাদের সৈন্যরা কিভাবে তাদের মোকাবেলা করবে, ওদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করবে, সেই বাজেট দেখতে চাই। আমরা গোলামির বাজেট দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আপনি ড্রোন, কত উন্নত মানের ড্রোন নিয়ে আসছেন। আমরা কি দেখতে চাই? ফাইটারের বর্তমান ভার্সন কি আছে সেইটা আমরা দেখতে চাই। ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ মডেল কোনটা আছে সেই স্থাপন করার বাজেট আমরা দেখতে চাই। আমরা শত্রুর মোকাবেলায় চোখে চোখ রেখে, আঙ্গুলে আঙ্গুল রেখে, ওদের মুখের উপরে বক্তব্য দিয়ে হুঙ্কার দেওয়ার বাজেট দেখতে চাই। বাজেট দেখতে চাই না। বাংলাদেশের মানুষ কোন দেশ, কোন ব্যক্তির পায়ের নিচে মাথা রাখতে পারে না, বরং বাংলাদেশের মানুষ স্বাধীন, পরাধীন নয়। এদের মাথা উঁচু থাকে, এরা বুক ফুলিয়ে কথা বলে। আর খাস করে সিলেটের মানুষ, এরা তো ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী, এদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই সিলেটের মানুষ রাজা গৌরব গবদের তাউসকে ধ্বংস করে কলেমার পতাকা উড্ডয়ন করেছে, সেটার নাম সিলেট। আপনাদের রক্তের মধ্যে ভিন্ন এক ধরনের রক্ত, গৌরবের রক্ত, ইতিহাসের রক্ত, ইসলামকে প্রতিষ্ঠার রক্ত সিলেটের মানুষের ধমনীর মধ্যে প্রবাহিত। আমরা চাই এদেশে ইসলামী হুকুমাতের গণবিপ্লব এই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জমিন থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ইনশাআল্লাহ আজকে দেখলাম আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারে ভীমরুচিতে পেয়েছে। প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য, ড্যান্স। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়। ওই নৃত্য, ওই ড্যান্স, নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল,
কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। আমি মাননীয় তারেক সাহেবকে বলবো, আপনি বলেছেন আন্দোলন করার আগে হুজুর অবহিত করিয়েন। আপনি বলেছেন আমরা অবহিত করতে চাই, বাংলাদেশের প্রাইমারি লেভেলে মুসলমানের সন্তানকে ড্যান্স শিক্ষা দেওয়া চলবে না, কোরআন শিক্ষা দিতে হবে। নৃত্য শিক্ষা দেওয়া চলবে না, কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে কেরাত শিক্ষা দিতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, জরুরি মাসাইল শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, গাঁজা মুক্ত সমাজ গঠন করতে হবে। ইয়াবা মুক্ত সমাজ চাই, এই নিত্য ফিত্ত চাই না আমরা। ইয়াবা মুক্ত সমাজ চাই, গাঁজা মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ আমরা চাই। যদি এই নৃত্য, নাট্য, এই ড্যান্সের এবং গানের ওস্তাদ দেওয়ার চেষ্টা করেন, রাজপথে নামতে বাধ্য হব। শুধু বাধ্য হব না, বরং ফিরাবো ইনশাআল্লাহ। ৯২% মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, ড্যান্স শিখতে দেব না ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন শুরু করেছে, তার উন্নয়নের ধারে কাছেও মানুষ যায় নাই, উন্নয়নের দিকে লক্ষ্য করে নাই। আমি অনেক সময় আওয়ামী লীগের সেই ব্রিজ, সেই পদ্মা ব্রিজ, মেট্রো, বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে যখন রওনা করি, আমি চিন্তা করি বাংলাদেশের মানুষ একটাবার মনেও করে না, বেচারি একটাবারও মনে করে না। কারণটা কি? বাংলাদেশের মানুষ ব্রিজ চায় না, রোড চায় না, তারা ইমান চায়, ইমান ইসলাম চায়, তারা দিন নিয়ে থাকতে চায়। ইসলামের বিরুদ্ধে যখনই যাবেন, ওই নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার যখনই চেষ্টা করবেন, আপনি লিখে রাখেন ৯ লক্ষ কোটি না, যদি ২০,০০০ লক্ষ কোটি টাকার বাজেট দেন, আপনাকে মানুষ অপছন্দ করবে, প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না। আজকে খুন খারাপি বেড়ে গেছে। ভারত পুশ ব্যাক করা শুরু করছে। ভারতের সৈন্যরা গুলি দেওয়ার হুমকি দিয়েছে। শুকরিয়া আমাদের সৈন্যদের, তারা বলছে আপনারা গুলি দেওয়ার হুমকি দেন, আমরা কি বসে থাকবো নাকি? এরকম সৈন্য আমরা চাই। ভারত যদি আমাদের উপরে আঙ্গুল তোলে, অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ হয়ে ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। আরে শোনেন, নতুন ভাবে বাংলার যে সুবন্দ্র অধিকারী, সে বাংলাদেশকে নাকি 3 ঘন্টা দখল করবে। আমি চ্যালেঞ্জ দিলাম, 3 ঘন্টা নয়, 3 দিন নয়, 300 বছরে পারলে আপনি বাংলাদেশকে দখল করে দেখান ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যতদিন ঈমানের উপরে থাকবে, ইসলাম গ্রহণ করেছে, কলেমার উপরে থাকবে, যতদিন বাংলাদেশের মুনাফিক না হবে, ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 3 বছর নয়, 30 বছর নয়, 300 বছরে বাংলাদেশ দখল করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন করতেছেন, অত্যাচার অবিচার করতেছেন, জুলুম করতেছেন, আপনি কি ভেবেছেন ওই পাক বর্ধমানের শাসক ছিল মুসলমান? মুসলমান থেকেই ব্রিটিশরা দখল করেছে। পাক বর্ধমানের শাসক মালিক কিন্তু মুসলমান, আর সে মালিকের উপর অত্যাচার করেন। আজকে হোক কালকে হোক, মালিকরা দ্বিতীয়বার তাদের দেশকে আবার ফিরিয়ে আনবি ইনশাআল্লাহ। আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কি ও কেন, এই সম্পর্কে অবশ্যই কর্মীদের ধারণা থাকা চাই, বদ্ধমূল ধারণা থাকা চাই। ভাষা ধারণা থাকলে হবে না, গভীরভাবে জানতে হবে ইসলামী আন্দোলন কি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয়। প্রচলিত রাজনীতি দলের মুখ্য উদ্দেশ্য হল ক্ষমতা।
যেভাবেই হোক না কেন ক্ষমতায় যেতে চাই, এটা তাদের মূল উদ্দেশ্য। মিথ্যা হোক, অবৈধ পন্থায় হোক, পেশি শক্তি ব্যবহার করা হোক, ক্ষমতা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্ন করে, ক্ষমতায় তো বিগত দিনে অনেকেই ছিল, আপনিও আছেন, ভবিষ্যতে কেউ থাকবে, কিন্তু জাতির ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? এদেশ ব্রিটিশরা শাসন করেছিল, তার আগে মুসলমানরা শাসন করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই আন্দোলন করেছে প্রথম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে মুসলমান, সবচেয়ে বেশি শহীদ হয়েছে কারা? মুসলমান। আবার পাকিস্তানের জন্য আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান, এবং মুসলমানদের কারণেই পাকিস্তান পেয়েছিলাম। আবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা, মুসলমানরাই করেছিল। বীর উত্তম, বীর বিক্রম, বীর বঙ্গ, এই যতগুলি খেতাব আছে এর মধ্যে অধিকাংশ খেতাব হলো মুসলমানদের। আমরা বাংলাদেশ করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। বাংলাদেশ করার পরে শাসক হয়েছিল আওয়ামী লীগ। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু এদেশের মানুষ শান্তি মুক্তি পায় নাই। আবার আওয়ামী লীগ পরিবর্তন করে ক্ষমতা আসছে বিএনপি। ভেবেছিলাম মানুষ এবার শান্তি পাবে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। আবার ক্ষমতা আসছে জাতীয় পার্টি।